নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে বিবাহিত জীবনের নানান সূত্র বা তথ্য। বিবাহিত জীবন নিয়ে নানা রকম সমস্যা হয়, বা বিবাহ কেন হয় না, বিবাহ কেন বিলম্বে হয়, সেই সব জানার নানান তথ্য বা সূত্র এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সাংসারিক জীবনে কেন অশান্তি হয় তার কারণ, এবং সাংসারিক জীবন কেন সুখী হয় তারও কারণ এখানে বা সূত্র বা তথ্য এখানে আমি আপনাদের জানাচ্ছি। এখানে ধরুন এই রয়েছে একটা লগ্ন, এই লগ্ন হচ্ছে ধরুন মেষ লগ্ন। এই লগ্ন, এটা হচ্ছে মেষ। এইখানে যদি লগ্ন হয়, লগ্ন এটা হচ্ছে লগ্ন, মেষ লগ্ন, লগ্ন হচ্ছে মেষ। একাদশ, একাদশ হচ্ছে এইটা, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। এই একাদশে যদি মঙ্গল, এই মঙ্গল আর কে না বৃহস্পতি, বৃহস্পতি অবস্থান করে একাদশে। এই একাদশে যদি বৃহস্পতি অবস্থান করে, বা শনি, এখানে যদি শনিও অবস্থান করে, তাহলে কি হয় না এই মেষ লগ্নের জাতকের সন্তান নিয়ে কিন্তু নানা রকম সমস্যা হয়। এই লগ্ন হচ্ছে মেষ, একাদশে যদি এরা অবস্থান করে, লগ্নপতি বৃহস্পতি, লগ্নপতি মঙ্গল, দ্বাদশপতি বৃহস্পতি, একাদশপতি শনি যদি এইখানে একত্রে অবস্থান করে, তাহলে আপনার নানা রকম সমস্যা তৈরি হয়। কি নিয়ে না সন্তান নিয়ে। এবার কি বলছে, মঙ্গল যদি সপ্তমে থাকে, ধরুন এইখানে মঙ্গল, এই লগ্নপতি মঙ্গল হচ্ছে সপ্তমে, এই সপ্তম, এইখানে হচ্ছে সপ্তম, যদি এইখানে থাকে, এবং এই সপ্তমপতি যদি অষ্টমে থাকে, এই শুক্র যদি এখানে থাকে, শুক্র যদি এখানে থাকে, তাহলে কি হবে না বিবাহিত জীবনে কিন্তু সুখ থাকবে না। সপ্তমপতি অষ্টমে, এই যে সপ্তমপতি অষ্টমে, এবং লগ্নপতি যদি সপ্তমে থাকে, লগ্নপতি অবশ্যই মঙ্গল হতে হবে, এবং সপ্তমপতি শুক্র হতে হবে। এটা মেষ লগ্নের পক্ষে। তাহলে কি হবে, বিবাহিত জীবন সুখের হবে না, বিবাহিত জীবনে নানা সমস্যা কিন্তু সৃষ্টি করবে। এবার আপনি বলছি বিষ লগ্নের ক্ষেত্রে, এই লগ্ন যদি বিষ হয়, ধরুন এখানে লগ্ন হলো, এই যে লগ্ন যদি বিষ হয়, এই যে বিষ রাশি, এটা লগ্ন যদি বিষ হয়, এর ষষ্ঠ কোথায় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এইখানে যদি মঙ্গল থাকে, যে মঙ্গল লেখাই রয়েছে, তাহলে কি হবে, এটা হচ্ছে দ্বাদশপতি মঙ্গল হয়ে যাচ্ছে। লগ্নপতি যদি বিষ হয়, দ্বাদশপতি মঙ্গল, এই দ্বাদশপতি যদি ষষ্ঠে থাকে, তাহলে জাত ব্যক্তির সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে অরহ, মানে সবসময় অশান্তি লেগেই থাকবে। এবার আসছি কর্কট লগ্ন। যেমন এই কর্কট লগ্ন এখানে হলো, এখানে লগ্ন হলো, এই যে কর্কট লগ্ন, এটা হচ্ছে কর্কট লগ্ন, এটা কর্কট। তো কর্কট লগ্ন যদি হয় সপ্তমে, এখানে বৃহস্পতি, কর্কট লগ্নের সপ্তম হচ্ছে এই বৃহস্পতি, এখানে এখন এই সপ্তম হচ্ছে, এখানে যদি বৃহস্পতি থাকে, তাহলে কি হবে, বৃহস্পতি নিচস্থ, তাহলে কি হবে না বৃহস্পতি সপ্তমে অবস্থানের জন্য, যেহেতু বৃহস্পতি এখানে নিচস্থ, সেহেতু
সাংসারিক জীবনে কিন্তু অশান্তি লেগেই থাকবে। আবার যদি এই সপ্তমপতি যদি অষ্টমে থাকে, এইখানে থাকে এই শনি, এই সপ্তমপতি যদি অষ্টমে থাকে তাহলেও কিন্তু এই সপ্তমপতি শনি যদি অষ্টমে অবস্থান করে তাহলেও কিন্তু বিবাহ ক্ষেত্রে নানা রকম অশান্তি লেগেই থাকবে এবং বিবাহিত জীবন বিচ্ছেদের দিকে যাবে যদি কোনো শুভগ্রহ সংযোগ না হয়। এবার ধরুন কন্যা লগ্ন, এই যে কন্যা লগ্ন, এই যে লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কন্যা। এই কন্যা লগ্নে কি বলছে? ষষ্ঠে রাহু, 1 2 3 4 5 6, এইখানে যদি রাহু অবস্থান করে, ষষ্ঠে যদি রাহু অবস্থান করে, অষ্টমে বুধ যদি এইখানে অবস্থান করে, হচ্ছে বুধ কন্যা লগ্নের, না এটা সপ্তম, ভুল লিখলাম আমি, ভুল লেখা হয়ে গেছে, এইটা হচ্ছে সপ্তম। এই যে রাহু, এখানে যদি রাহু থাকে, এখানে যদি রাহু থাকে আর এইখানে যদি বুধ থাকে, এটা হচ্ছে অষ্টম বুধ, মানে কন্যা লগ্নে অষ্টম হচ্ছে বুধ। এই বুধ যদি এখানে থাকে তাহলে কি হবে? এইসব জাতকের বা দ্বাদশে যদি কেতু থাকে, দ্বাদশ বলতে কোথাও অষ্টম, নবম, দশম, একাদশ, এইখানে যদি আবার কেতু থাকে, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই যে দ্বাদশ, এটা হচ্ছে দ্বাদশ, এইখানে যদি কেতু থাকে তাহলে কি হবে না, কন্যা লগ্নের পক্ষে অষ্টমে সপ্তমে রাহু, অষ্টমে বুধ এবং দ্বাদশে যদি কেতু থাকে তাহলে তাদের কখনো প্রেম করে বিবাহ করা উচিত নয়। প্রেম করে বিবাহ করলে জীবনসাথী দ্বারা বারবার অপমানিত বোধ করবেন এবং দেখে শুনে যদি বিবাহ দেওয়া হয় তাহলে কিন্তু এদের জীবনের পক্ষে শুভ হবে। এবার কি বলছে? সপ্তমে যদি চন্দ্র থাকে, ধরুন এই কন্যা লগ্ন, এ সপ্তমে যদি চন্দ্র, এখানে যদি চন্দ্র থাকে, দেখুন এই যে সপ্তমে যদি চন্দ্র থাকে, অষ্টমে রবি, এখানে রবি, অষ্টমে রবি এবং একাদশে বৃহস্পতি, এই যে একাদশ, এই হচ্ছে একাদশ, এই কন্যা লগ্নের একাদশ হচ্ছে এখানে। তাহলে কি হবে না, জাতক বিবাহের মাধ্যমে প্রচুর শ্বশুরবাড়ির থেকে ধন লাভ করবে। বোঝা গেল? সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে, কন্যা লগ্নের সপ্তমপতি বৃহস্পতি, চন্দ্র যদি এখানে অবস্থান করে, একাদশপতি বৃহস্পতি সপ্তমে, দ্বাদশপতি এখানে রবি অষ্টমে উচ্চস্থ হবে, রবি এখানে, এবং বৃহস্পতি একাদশে, বৃহস্পতিও এখানে উচ্চস্থ হবে। তাহলে এই গ্রহ যদি এই গৃহে অবস্থান করে তাহলে আপনি শ্বশুর বাড়ির থেকে প্রচুর ধনলাভ করবেন। এবার ধরুন এই বৃশ্চিক লগ্ন, এবার আমি আনছি বৃশ্চিক লগ্ন, এই যে বৃশ্চিক, এইখানে লগ্ন করলাম, এই শুক্রটাকে কেটে দিলাম আমি, এই বৃশ্চিক লগ্ন শুক্রটাকে বাদ দিয়ে দিয়েছি, শুক্র এরা থাকলে বুঝতে অসুবিধা হবে। বৃশ্চিক লগ্ন কি বলছে? তৃতীয়, 1 2 3, তৃতীয় যদি বৃহস্পতি লেখাই আছে, এর সঙ্গে যদি শুক্র অবস্থান করে, তৃতীয় যদি শুক্র, এই বৃশ্চিক লগ্নের শুক্র সহিত বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে জাতকের অর্জিত ধন সম্পত্তি কি হবে না, পুত্র দ্বারা বিনষ্ট হবে। এবার এর নবমে যদি বৃহস্পতি থাকে
বৃশ্চিক লগ্নে নবম হচ্ছে এইখানে, এই যে এখানে দেখুন, এটা যদি চন্দ্রের ঘরে বৃহস্পতি থাকে, বৃশ্চিক লগ্নের নবমপতি কর্কট এইখানে যদি থাকে, তাহলে কি হবে না, জাত ব্যক্তি সন্তান সুখ লাভ হবে, জাত ব্যক্তি ভাগ্য ভালো হবে এবং জাত ব্যক্তি প্রচুর অর্থ রোজগার করবে এবং ভাগ্য তার ভালো হবে। এর চতুর্থে যদি শনি থাকে, এই লগ্ন থেকে, এই যে বৃশ্চিক লগ্ন থেকে 1 2 3 1 2 3 4, এই 4 এই ধরনের শনি লেখাই আছে। এই চতুর্থে যদি শনি থাকে তাহলে কি হবে না, জাত ব্যক্তির জীবনসাথী জাত ব্যক্তিকে শাসন করবে, অর্থাৎ জাত ব্যক্তিরা স্তৈন হবে। স্তৈন মানে বর হলে বউয়ের কথায় চলবে, আর বউয়ের কুণ্ডলী হলে বউ বরের কথায় চলবে, এরকম হবে। মানে লগ্নের চতুর্থে যদি শনি থাকে, বৃশ্চিক লগ্নের চতুর্থে যদি শনি থাকে, তাহলে কি হবে না, জাত ব্যক্তিরা স্তৈন হয়, বা বর মানে পুরুষের হলে স্ত্রীর কথা শুনে চলবে, এই রকম স্ত্রী হলে পুরুষের কথা শুনে চলবে। আরও অনেক সূত্র বা তথ্য আছে, এক ভিডিওতে সব কিছু জানানো সম্ভব নয়। পরবর্তী যে ভিডিও তৈরি হব তাতে বাকি যে সূত্র বা তথ্য বিবাহিত জীবনে, সেগুলো আপনাদের ভালোভাবে মানে আরও ভালোভাবে আরও সূত্র যেগুলো আছে সেগুলো আলোচনা করব, বা এর বিচার ব্যবস্থা সম্বন্ধে আরও যেসব আছে, আরও লগ্ন যে আছে সেই লগ্ন সম্বন্ধে, সেই লগ্নে বিবাহিত জীবনের যে গ্রহ অবস্থানজনিত তথ্য বা সূত্র, সেগুলো আরও ভালোভাবে আলোচনা করব। আরও ভালোভাবে বলতে আরও ভালো মানে আরও যেসব বাকি রয়েছে, এই বৃশ্চিক লগ্ন অবধি এসেছি, বাকি যেসব লগ্নগুলো রয়েছে তাদের সম্বন্ধে বা আরও যেই সব সূত্র আছে সেই সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে অল্প খরচে বা অল্প মূল্যে সমাধান করে থাকি বা প্রতিকার করে থাকি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা নিজের চার্ট নিজে দেখতে পাবেন বা বুঝতে পারবেন, যে কথাগুলো আমি এখানে বললাম, নিজের চার্টে নিজের কুণ্ডলিতে যদি এরকম গ্রহযোগ থাকে তাহলে নিজেরটাই নিজে বুঝতে পারবেন। এর জন্য কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। নমস্কার।